ममता बनर्जी जबरदस्ती रास्ते में उतर रही है। ना जनता चाहती है, ना उनके पार्टी के लोग चाहते हैं, इसलिए कोई आया नहीं है। आदत सुधरना चाहिए। लोगों ने मैंडेट दे दिया है, अभी भी भूल नहीं पा रही है, इसलिए जनता ने बहुत झेला है। आप लोगों ने बहुत कुछ किया है। अभी चुनाव गया, लोगों को बहुत परेशानी हुई है। थोड़ा शांति से रहिए और शांति से रहने दीजिए। 3 विधायक और 50 विधायक जो है टीएमसी के, वो अभी भी बैठक कर रहे हैं। नहीं, अभी देखिए, ये तो मुसल पर्व शुरू हो गया ना। वो इतिहास देखिए, शिवसेना इतना बड़ा पार्टी, वो लोग भी परिवार से निकलने के लिए लड़ाई की। आज ये परिवार से बाहर आने के लिए लोग लड़ाई कर रहे हैं। परिवारवाद खत्म हो रही है देश में, ये उसका निशाना है। और बाबुल बनर्जी अभी भी बीजेपी में ज्वाइन कर रहे हैं। बहुत लोग प्रेयर कर रहे हैं। जो गाली देते हैं वो माला पहना रहे हमारे नेताओं को। শিক্ষা ব্যবস্থা কোথায় পৌঁছে গেছে বুঝতে পেরেছেন তো? কলেজ ইউনিভার্সিটিগুলো রিসর্ট তৈরি হয়ে গেছে, রেস্টুরেন্ট হয়ে গেছে। এটাই তো চলেছে। কোনো ইউনিয়ন নেই, কেউ যেতে পারবে না। ভর্তি হবে অনলাইনে করার ব্যবস্থার জন্য কত লড়াই করতে হয়েছে, তাও হয়নি। আর এই যে টাকা পাওয়া যাচ্ছে, কেন অনলাইনে যাতে না হয়, টাকা নেওয়া যায়। এক একটা কোর্সে ভর্তি করেন 30, 40, 50 হাজার, 60 হাজার টাকা নেওয়া হতো। যে ভালো কোর্স আছে চয়েসেবল, টাকা দিয়ে ভর্তি করা হতো। বহু লোক হয়েছে, আমরাও বলেছি আগে। আর সেটা প্রমাণ হচ্ছে, টাকা তো উই খেয়ে যাচ্ছে, এত টাকা রাখার জায়গা নেই। ইউনিভার্সিটি কলেজে যদি এই পরিবেশ হয়, মেডিকেল কলেজে যদি ডাক্তারি ধর্ষিতা হয়ে যায়, কত নিচে নেমেছে আমাদের শিক্ষা ব্যবস্থা। আর সেটা মমতা ব্যানার্জি সব জানেন। তিনি 7খানা ইউনিভার্সিটির বিল পাস করেছেন। আমি 3 বছর ছিলাম বিধানসভায়, 16, 17, 18-তে। কটা ইউনিভার্সিটি হয়েছে? একটা ইট গাঁথা হয়নি। ইউনিভার্সিটি কোনো অফিস নেই। কোথায় ইউনিভার্সিটির ভিসি বসে থাকেন কেউ জানে না। একটা নিবেদিতা ইউনিভার্সিটি হয়েছে বোধহয় এতে ডায়মন্ড হারবারে, 300 না 350 স্টুডেন্ট। কেবল রাজনৈতিক স্বার্থে আর কেন্দ্রীয় সরকারের টাকা লুট করার জন্য এই সমস্ত করা হয়েছে। সম্পূর্ণ সিস্টেমটাকে শেষ করে দিয়ে গেছেন উনি। পুরো জেনারেশনকে শেষ করেছেন পশ্চিমবাংলায়। এখন ড্রামা করছেন রাস্তায় গিয়ে, কি লাভ আছে এসব করে? আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে। একটা কলেজের মধ্যে আগ্নেয়াস্ত্র পাওয়া যাচ্ছে, যেখানে হারমাদদের আড্ডা হবে, এন্টি সোশ্যালদের আড্ডা হবে, সেখানে হাতিয়ার থাকবে, মদের বোতল থাকবে, বাকি সব কাজ। কসবা ল কলেজে কি হলো? ওদের পার্টিরই কর্মীকে নিজের পার্টির নেতাই ধর্ষণ করছে। এই তো কলেজগুলোর হাল। একটা দুটো প্রকাশ্যে এসে গেছে বলে আপনারা জানতে পেরেছেন, খবর করেছেন। প্রত্যেকটি ইউনিভার্সিটি কলেজে এই দুরবস্থা আছে। সেখানে পড়ার কোনো পরিবেশ নেই। বাবা মারা চিন্তা করতেন পাঠাবো কিনা কলেজ ইউনিভার্সিটি ছেলে মেয়েদেরকে, কি অবস্থা হবে। তাই এখান থেকে বাংলার বাইরে সব চলে যেত পড়াশোনা করতে, এই পরিস্থিতির জন্য। দিলীপদা, শিয়ালদহ স্টেশনের আশপাশ থেকে দেখা গেছে গত 1 বছর, গত 2 বছরে ভুড়ি ভুড়ি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, এবং সুরেন্দ্রনাথ কলেজের কাছ থেকে একবার নয় একাধিকবার আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। কলেজগুলোকে কি কাজে লাগানো হতো? কলেজ ইউনিভার্সিটি যেখানে মানুষ সন্দেহ করবে না, সেখানে সবচেয়ে বেশি অকাজ কুকাজ হয়েছে। বম বন্দুক থেকে আরম্ভ করে টাকা পয়সা লুটপাট, এখানে মদ খাওয়া ফুর্তি করা, এইসব হতো, পার্টি হতো। তো আপনি ভাবুন কি পরিবেশ হয়েছে, কি অবস্থায়। এত অস্ত্রশস্ত্র আনা হয়েছিল ইলেকশন লড়ার জন্য, কিন্তু ইলেকশন কমিশন কিছুই করতে দিল না। এখন সেই সব হাতিয়ারপত্র তো আছেই, যেখানে সেখানে ছাপ্পা মারলে বেরোবে। মানুষ যেগুলো জানতো, টিএমসির অফিস থেকে মজুত করা সরকারি মাল পাওয়া যাচ্ছে, লোকেরাই বার করছেন দরজা ভেঙে। আর ক্ষেতের মধ্যে টাকা পাওয়া যাচ্ছে। ভাবতে পারছেন কি অবস্থায় পৌঁছেছে পশ্চিমবাংলায় 15 বছরে। তারপরেও বড় বড় কথা বলছেন ওনারা। মানুষ অনেকটা সংযত হয়ে আছে আমরা বলছি বলে। মানুষের আর ধৈর্যের বাঁধ ভাঙবেন না। এইসব ড্রামা বন্ধ করুন, ক্ষোভ বিক্ষোভ বাড়িতে যান। রাস্তায় শুয়ে পড়ে আর নাটক করছেন আপনারা। জীবনে তো রাস্তায় বেরোলেন না, খালি ড্রামা করলেন। 2 নম্বরই মাল, লোককে লুটপাট করে খেলেন, ফুর্তি করলেন ঠান্ডা করে। এখন এই বিক্ষোভ এসব ড্রামা কেন করছেন? আদৌ কি দলটা টিকবে বলে মনে হচ্ছে আপনার? এটা আমাদের আগে থেকেই জানতাম। আমি বলেছিলাম ইলেকশনের পরে হারলের দলটা খুঁজে পাওয়া যাবে না, কেবল পিসি আর ভাইপো থাকবেন। আর এই কথাটা দেখে নেন, 1-2 মাসের পরে পিসি ভাইপো ছাড়া টিএমসি বলে কিছু থাকবে না। আসলে টিএমসি থাকবে নাকি শিবসেনার মতো আসল টিএমসি নকল টিএমসি ঝগড়া চলবে? সময় অপেক্ষা করছে, দেখা যাক।